আজ আমি নিয়ে এসেছি ভাইফোঁটা স্পেশাল দুধের নাড়ু রেসিপি। সাদা ধবধবে নরম আর সুগন্ধি দুধের এই নাড়ু যে একবার খাবে তার কিন্তু দ্বিতীয়বার খেতে অবশ্যই মন চাইবে। এই নাড়ু এতটা সুস্বাদু হয়ে থাকে। ভাইফোঁটার সকালে যেমন মিষ্টির পরশে ভরে ওঠে প্রতিটা বোনের ভালোবাসা, তেমনি এই নাড়ু ঘরে বানালে এই নাড়ুর মিষ্টি সুগন্ধে ভরে উঠবে তোমাদের ঘরেও। খুব অল্প উপকরণ দিয়ে একদম ঘরোয়া পদ্ধতিতে মাত্র কয়েক মিনিটে তৈরি হবে এই ট্র্যাডিশনাল বাংলা মিষ্টি। তো চলো শুরু করি ব্লগটা, দেখতে থাকো তোমরা স্কিপ না করে। হ্যালো বন্ধুরা, দেখো আজকে তোমাদের সাথে কোনো ব্লগ ভিডিও না, আজকে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো কী রেসিপি তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছো। তো এই দুধের নাড়ুটা বানাতে আমার যা যা লাগবে, প্রথমে লাগবে দুধ, টক দই, ঘি, ছানা আর আমল দুধ। ছানা আমার ঘরে একটু ছিল, সেটাও নিয়ে নিয়েছি। আর এই দুধটা আমি এখন ছানা কাটিয়ে নেবো। আর নিয়েছি সঙ্গে দেখো 3টে এলাচ, এটা আমি গুঁড়ো করে নেবো। তো দেখতে থাকো তোমরা। গ্যাসটা জ্বালিয়ে দুধটা বসিয়ে দিলাম গ্যাসের ওপরে। এখানে কিন্তু 500 মতন দুধ আছে। আর এই দুধটা কিন্তু আমি বেশি গরম করব না, হালকা গরম করলেই হবে। আর আমি কিন্তু ছানা করব টক দই দিয়ে। টক দই দিয়ে যদি ছানা কাটানো হয় তাহলে কিন্তু ছানাটা অনেক সফট হবে আর পরিমাণেও অনেকটা বেশি হবে। আর লেবুর রস দিয়ে ছানা কাটালে কিন্তু সেটা জল দিয়ে ধুয়ে নিতে হয়, আর টক দই দিয়ে যদি ছানা কাটাই তাহলে কিন্তু সেটা জল দিয়ে আর ধুতে হবে না। 500 দুধের জন্য আমি এখানে 50 গ্রাম মতন টক দই ব্যবহার করেছিলাম। টক দই দিয়ে ছানাটা করলে পরিমাণটাও অনেকটা বেশি হবে আর নাড়ুগুলোও কিন্তু খুব সুস্বাদু হবে। তবে অবশ্যই দুধটা কিন্তু একটু ভালো কোয়ালিটির নিতে হবে। আর দেখো কয়েক সেকেন্ড নাড়ার পরে কি সুন্দরভাবে ছানা হয়ে গেল। আমি এবার জলটা ভালো করে ঝরিয়ে নেব। তবে ছানার মধ্যে যদি অল্প পরিমাণে জল থাকেও তাতে কোনো অসুবিধা নেই। আমার এখানে ছানার পরিমাণ খুব কম ছিল, তাই এর আগে একটা ছানা বানানো ছিল, সেটাও আমি এখানে ব্যবহার করে দিয়েছি। এরপরে আমি একটা কড়াইয়ের মধ্যে ছানাটা নিয়ে নিয়েছি। তোমরা যেই পাত্রে নাড়ুটা বানাতে চাও সেই পাত্রে কিন্তু ছানাটা নিয়ে নেবে। তারপরে পরিমাণ মতন চিনি দিচ্ছি। চিনিটা তোমরা তোমাদের হিসাব মতন দেবে। যারা মিষ্টি খেতে বেশি ভালোবাসো তারা বেশি পরিমাণ দেবে, আর যারা কম খাও তারা একটু কম দেবে। তো আমরা যেহেতু মিষ্টি বেশি খাই তাই একটু বেশি করে চিনি দিয়ে নিয়েছি। তো চিনি দিয়ে একটু মাখানোর পর আমি ওই 3টে এলাচ রেখেছিলাম তার বীজগুলো দিয়ে দিলাম। আমি কিন্তু এলাচের বীজগুলো গুঁড়ো করে দিইনি, তোমরা তোমাদের মতন করে দিও। তারপরে দিয়ে দিলাম আমল দুধ। একটা 10 টাকা দামের প্যাকেট আমল দুধ ছিল। তো এই গুঁড়ো দুধ দিয়ে আমি ভালো করে মেখে নিলাম। একটু ভালো করে মেখে নিতে হবে, তাহলে নাড়ুগুলো কিন্তু খুব সুন্দর সফট হবে। এরপর গ্যাস জ্বালিয়ে গ্যাসটা কিন্তু আমি মিডিয়াম ফ্লেমে রাখবো, বেশি হাই ফ্লেম বা লো ফ্লেমে দেব না, তাহলে কিন্তু ছানা থেকে অনেক পরিমাণে জল বেরিয়ে যাবে। তো একটু নাড়াচাড়া করার পরে আমি একটু ঘি দিয়ে দেবো। ঘি দিয়ে 5 থেকে 7 মিনিট নাড়াচাড়া করতে করতে যখন পাকটা হয়ে আসবে তোমরা বুঝতে পারবে অনেকটাই শক্ত শক্ত হয়ে গাঢ় হয়ে যাবে, এক জায়গায় কড়াইয়ের মাঝখানে কিন্তু চলে আসবে। তো এই পর্যায়ে দেখো আমার হয়ে গেছে। এরপর আমি হাতে একটুখানি ঘি মাখিয়ে নেব। তারপরে একটু গরম গরম থাকতেই আমি কিন্তু গোল আকারে শেপ দেবো। তো এরপরে এখন একটু মনে হচ্ছে যে এটা একটু নরম, কিন্তু যখন আধ ঘন্টা রেস্টে রাখবো তখন কিন্তু নাড়ুগুলো অনেকটাই শক্ত হয়ে যাবে। আর বেশি শুকনো করে পাক দিতে গেলে কিন্তু নাড়ু এত ঝরঝর হয়ে যাবে তোমরা ঠিক করতে পারবে না। তো আমি এখানে এক হাতে করে দেখাচ্ছিলাম তোমাদের, আমার ফোনটা ধরতে অসুবিধা হচ্ছিল। তো ফোনটা পরে আমি রেখে সুন্দরভাবে 2 হাতেই নাড়ুগুলো বানিয়েছিলাম। তো দেখো আমার কিন্তু এদিকে নাড়ু তৈরি হয়ে গেছে। তো দেখতেই পেলে বন্ধুরা কত সহজে কয়েকটা ঘরোয়া উপকরণ দিয়ে আমি কিন্তু এত সুন্দর সুস্বাদু নাড়ুগুলো বানিয়েছি। তো কিছুক্ষণ রাখার পরে দেখো নাড়ুগুলো শক্ত হয়ে গেছে, একদম সাদা ধবধবে। তো তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই বাড়িতে ট্রাই করবে, আর কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবে। কোনো নতুন বন্ধু যদি আমার এই চ্যানেলে এসে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও। আরও নিত্য নতুন রেসিপি ও ব্লগ দেখতে বন্দনা ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না।